সমাজে তো পাষণ্ডের অভাব হয় না। আজ গোলার মন দুটো হাত নাই, গোবিন্দের কাছে কাঁদছে আর ডাকছে, দয়াময় তুমি দেখো, দয়াময় আমার হাতে গেছে যাক, আমার পাও চলে যাক, আমার পদম থেকে তুমি কৃষ্ণ নাম কেড়ে নিও না প্রভু গো। দেখুন বাবা মায়েরা, ও ভক্ত মন্ডলী মায়েরা, ছোট করে ভগবানকে ভালোবাসতে হয় বিশ্বাস নিয়ে, অগাধ বিশ্বাস আর ভক্তিতে যদি তার চরণ না ছাড়া যায় তার ফল তুমি কর্ম করো। আজ ভক্ত গুলা তোমার সন্তান হারালো, দুটো হাত হারালো, তবু সে আশ ছাড়ছে না, আমায় কৃষ্ণ নাম যেন কেড়ে নিয়ে। ও মায়েরা, এই 2024-এ 24-25-এ কুম্ভ মেলা হলো না, হয়েছে তোমার? তো কেউ গেছেন নাকি? ছোট করে বাবা, আর কেউ গেছেন? কেউ জাননি তো? অনেকে বলা হয় শুনেছি যে কুম্ভ মেলায় গঙ্গায় ডুব দিলে নাকি শরীরের পাপ ক্ষয় হয়, তাই তো তোমার? পাপ ক্ষয় হয় তোমার? ঠিক এই কথাটাই পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করছেন। পার্বতী মা আমার মহাদেবকে বলছেন, প্রভু ওই যে অত লোক, হাজারো হাজারো মানুষ কাশী ধামে গিয়ে গঙ্গায় ডুব দিচ্ছে, হরে নাম করছে, তাহলে সবাই তো পাপ মুক্ত? মানে না পার্বতী, গঙ্গায় স্নান করলেই যদি পাপ চলে যেত? শোনো শোনো পার্বতী, আজ তোমাকে তার ভালো করে বুঝিয়ে দেব। হ্যাঁ স্বামী। তাই বলছে মহাদেব, বলছে পার্বতীকে, কি বলছে গো? বলছে শোনো পার্বতী, আমি মরার বেশ ধারণ করব, আর তুমি আমাকে কোলে নিয়ে ওই কাশী ধামে গঙ্গার তীরে যে কাশীর ঘাট আছে না, ওই কাশীর ঘাটে বসে রন্ধন করো, মানে ক্রন্দন করো। স্বামী মারা গেছে, আর বাকিটা তোমায় আমি ওইখানে গিয়ে হাতে কলমে প্রমাণ করে দেখাবো। ও মা, পার্বতী মা এসেছে এবার, আর পার্বতীর কোলে মরদেহ রূপে শুয়ে আছেন কে? স্বয়ং শঙ্কর ভগবান। আর মা ওই কাশী ধামে ঘাট থেকে হাজারো হাজারো সাধু সন্ত গঙ্গার স্নান করে কৃষ্ণ কথা বলতে বলতে উঠে আসছে, তাই তো? আর মা আমার কন্ধন করছে, মা আমার কাঁদছেন, আমার স্বামী মারা গেছে বলে। এক সাধু বাবাজি এসে বলে, হ্যাঁ রে মা, তুই অমন করে কাঁদছিস কেন? বলে বাবা, আমার স্বামী মারা গেছে। ও, তো জানা মা, স্বামীর দেহটা সৎকার করে দে। বাবা, আমার তো কেউ নাই। ও,
তাহলে চলো মা, আমিও যাচ্ছি তোর স্বামীর মরদেহটা নিয়ে চমা সৎকার করে দিই। মা পার্বতী তখন বলছে, দাঁড়ান বাবা, আমার স্বামীর একটি শেষ ইচ্ছা আছে। আমার স্বামী মৃত্যুর সময় বলে গেছেন, আমাকে যে স্পর্শ করবে তার শরীরে যেন পাপ না থাকে। যদি তার শরীরে পাপ থাকে তাহলে সে আমাকে স্পর্শ করার সাথে সাথে সেও পুড়ে ছাই হয়ে যায়। ওমা যা বলেছে সাধু বাবা আমার 4 পা পিছিয়ে বিচার করে দেখুন বাবা, সাধু বাবা আমার গঙ্গার স্নান ছেড়ে সবে উঠেছে, তার ওই স্নানটার প্রতি বিশ্বাস। এবার মা আস্তে আস্তে 2-4 জন করে লোক জড়ো হতে থাকে, এ বলে ও বলে সে বলে। আর যখনই মা আমার বলে আমার স্বামীর শেষ ইচ্ছা, সকলে দূরে সরে যায়। কিন্তু বাবা গঙ্গার তীরের ঘটনা চলছে, আর ওই সময় বাবা যখন ওই মাকে ঘিরে অনেক লোক জড়ো হয়ে গেছে, আর ওই দিক থেকে একটি সুরা প্রেমী, বুঝতে পারছেন তো, সুরা প্রেমী আসছে। ওই যারা সুরা পান করে দেখবেন, মদিরা সুরা যারা পান করে তাকে দেখবে সংসারে ভালোবাসে না, খুব ভালোবাসে তো। ঠিক সেই রকম সংসারের ঝাঁটিলাটা খেয়েছে, তো খেয়ে গঙ্গার তীরে আসছে, আর বদনে বলছে, কি বলছে গো, বদনে বলছে, নে মা তাগা কোলে নে মা, অনেকে বলছে এই ছেড়ে দে ছেড়ে দে, ওকে রাস্তা ছেড়ে দে। সারা জীবন তো এই সুরা পান করে সংসারে শান্তি দিল না, সকল মানুষগুলোকে জ্বালিয়ে মেরেছে, ওকে ছেড়ে দে, ও যদি ছুঁয়ে দেয় তো চলে ও। বাবা ও তো আর মাতাল, মাতাল তার জ্ঞান, কিন্তু সে মাতাল তখন এসে বলছে, হ্যাঁ রে মা, কি হয়েছে রে মা? বাবা আমার স্বামী মারা গেছে। তা সবার স্বামী তো মারা যায়, তুই কাঁদছিস এত কেন? বাবা আমার স্বামীর দেহটা যে এখনো সৎকার করা হলো না, তা সৎকার করে দে না। বাবা আমার স্বামীর একটি শেষ ইচ্ছা আছে। কি ইচ্ছা রে? না, যে আমার স্বামীকে স্পর্শ করবে যদি তার শরীরে পাপ থাকে তাহলে সেও পুড়ে ছাই হয়ে যায়। তখন মাতাল হাসছে, এই কথা। ওরে খেপি, কীর্তন সবাই শোনে, ভাগ
শরৎ সবাই পড়ে, পুরাণ সবাই পড়ে, কিন্তু কেউ নেয় না হৃদয়ে। সঙ্গে মা, আজ আমি তোর স্বামীর দেহটাকে সৎকার করব, তাই এক কাজ কর মা, যে তোর স্বামীর দেহটা ওই মায়ের কোল থেকে নিয়ে দেহটাকে নিয়ে চলেছে শ্মশান ঘাটটা। আর এদিকে কে গো এটা? এ তো আর দেশে লোক না, এই যে মহাদেব মহাকাল। মহাদেব বলছে এ আমার এক পাগল ভক্ত বটে। মহাদেবকে এইভাবে কাঁধে নিয়ে বলছে, চমা আমি তোর স্বামী এই দেহ সৎকার করে দেব। ওরে মা, আমি কীর্তনিয়ার মুখে শুনেছিলাম গঙ্গায় স্নান করা তো পরের কথা, কেউ যদি গঙ্গার তীর দিয়ে যায়, যদি এই গঙ্গার বাতাস হৃদয়ে লাগে, তাহলে তার শরীরে কোনো পাপ থাকতে পারে না। আমি সেই বিশ্বাসী আমি তোর স্বামীকে দাহ করে স্বামীকে নিয়ে চলেছে। যা দু চার পা গেছে মা, মহাদেব ভাবছে এ তো পাগল ভক্ত গো, এ তো আমার চিতায় তুলে দেবে। সঙ্গে সঙ্গে ওই মহাদেব কাঁধ থেকে নেমেছে। মহাদেব স্বয়ং মহাদেব এসে দাঁড়িয়েছেন ওই ভক্তের সামনে। আহা, ভক্ত সঙ্গে সঙ্গে জোড়হাত করে কি বলছে জানো? ভক্ত বলছে, নমঃ শিবায় নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ শিবায়, হর হর মহাদেব নমঃ শিবায়। ওই মাতাল যখন চরণ দুটো জড়িয়েছে মহাদেব, দয়া মা বলো মাতা, আমি তোমার দর্শন পেলাম দয়া। ওরে ওরে, তুই যে আমার প্রিয় ভক্ত রে। সব
শোন বাবা, তুই এখান থেকে তুই চলে যাবি শিবলোকে। মৃত্যুর পর তোর জায়গা হলো আমার চরণ। তুই কৈলাসে বিরাজ করবি, আমার ধামে তুই থাকবি। তাহলে বোঝা গেল তোমার হৃদয়ে যদি সেই বিশ্বাস আর সেই ভক্তি নিয়ে ভগবানকে ডাকা যায়, ভগবান সাড়া না দিয়ে থাকতে পারে তো? বলিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, বলিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, ওদিকের হলো কি জয়। তা ভালো বোঝা গেল। আমি বললাম ওদিকের হলো কি, আপনারা চয়েস করে দিলেন, মানে বোঝা গেল আপনারা একদম পচে গেছে, তাই তো? হ্যাঁ, তোমার এবার ভক্ত গোড়া কুমোরে কি হলো না, দুই হাত নাই আর হাঁড়ি কলসি বানাতে পারছে না, তাহলে পয়সা আসছে না, আহার হবে কি করে গো? তাই লক্ষ্মী প্রিয়া কি করেছে জানো না, ওই যে শাড়িটা ছিল না জীর্ণ বস্ত্র, ওটাকে অর্ধেকটা ছিঁড়েছে, অর্ধেকটা পড়ে আছে, কোন রকমের লজ্জা নিবারণ করেছে, আর অর্ধেকটা নিয়ে একটি ঝোলা বানিয়েছে। আর ঝোলা বানিয়ে স্বামীর কাছে এসে বলছে, স্বামী, অস্বামী কে? লক্ষ্মী প্রিয়া, এসো এসো। বলো লক্ষ্মী প্রিয়া। স্বামী কিছু বলবে? হ্যাঁ স্বামী। আচ্ছা স্বামী, আমি একটা কাজ করেছি জানো তো? কি কাজ করেছি? আগে তুমি বলো স্বামী, আমি যে কাজ করেছি তুমি আমায় অনুমতি দেবে? আচ্ছা লক্ষ্মী প্রিয়া, তুমি কি কাজ করেছো বলো? জানো স্বামী, আমার যে ছিঁড়া বসনটা ছিল না, ওর অর্ধেকটা আমি পড়ে আছি, আর অর্ধেকটা দিয়ে একটি ঝোলা বানিয়েছি। ঝোলা? হ্যাঁ স্বামী। যখন তোমার দুটো হাত ছিল তখনও আমাদের সংসার অচল, আজ আবার তোমার দুটো হাত নেই। বলো না স্বামী, কেমন করে সংসার? আর ওই রাধা মদন গোপাল বসে আছে, ওর সেবাও তো দিতে হবে স্বামী। তাই এই ঝোলা করেছি, আমায় তুমি অনুমতি দাও স্বামী। আমি ভিক্ষায় যাব, আর ভিক্ষা করে এসে আমি গোবিন্দের সেবা দিয়ে আসবো, আর মহাপ্রসাদ পাবো। তুমি অনুমতি দেবে স্বামী? দেব, দেবে স্বামী, আমি জানি তুমি দেবে, কিন্তু আজকে না লক্ষ্মী প্রিয়া। কবে? কবে দেব জানো? যেই দিন আমি মারা যাব। এমন কথা বলতে পারলে স্বামী, এমন কথা তুমি বলতে পারছো স্বামী? বলবো না, বলো না। এই মর্তে কোন নরাধম আছে যে নিজে বেঁচে থাকতে তার পত্নীকে পাঠাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে? প্রভু গো, আমার কেমন লীলা, ও লীলা করুণার অবতার, যশোমতির নয়নের নিধি রে। শ্রীকান্ত বাবুর গানে মুগ্ধ হইয়া চৌধুরী পাড়া মহিলা কমিটির পক্ষ থেকে 100 টাকা
উপহার দেওয়া হয়েছে। সবাই একবার হাত তুলে বলো নিতাই গৌর প্রেমানন্দে। স্বামী, বলো না লক্ষ্মী প্রিয়া, এমন কোন নরধম আছে? দাও স্বামী। লক্ষ্মী প্রিয়া, তোমার এই ঝুলিটা আমার কাঁধে তুলে দাও। আমি যাব, আমি ভিক্ষায় যাব। পারবে স্বামী? হ্যাঁ গো, আমি যাব। আর সকল গ্রামের মানুষের সকলকে ডেকে ডেকে বলবো। কি বলবে স্বামী? আমি কি বলবো জানো? আমি বলবো, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার চরণ দুটি। ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার চরণ দুটি। এখন তো আসবেন না মায়েরা? দাও গো নগরবাসী, আমি সবার চরণ ধরি। ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার চরণ দুটি। ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার চরণ দুটি। হরি আমার আছে শ্যামরা, হরি আজ মোরা আর ঘরে আমার আছে শ্যামরা। ঘরে সবার আছে শ্যামরা। আমি চাই না ভিক্ষায় আমার লাগি, চাই না ভিক্ষায় আমার লাগি। চাই না ভিক্ষায় আমার লাগি, চাই না ভিক্ষা আমার লাগি। ঘরে আছে গিরিধারী, লাগি, চাই না ভিক্ষায় আমার লাগি। ঘরে আছে আমার গিরিধারী, আমার লাগি। থামো 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 বলা বলো। লজ্জা করে না বলতে তোমার? পায়ে ধরি, পায়ে ধরি, পায়ে ধরো, পায়ে ধরে দেখাও ভিক্ষায় তোমার ধরিয়ে দেব। পাষণ্ডের তো অভাব নাই। গোড়া কুমার তখন বলছে, হে ভক্তগণ, পায়ে হাত দিয়ে প্রণাম করলেই কি প্রণাম হয়? আর পায়ে না হাত দিয়ে প্রণাম জানালে কি প্রণাম হয় না? তুমি তত্ত্ব শেখাচ্ছ? কৈলাসপতি ভগবান, তার শ্বশুর মশাই কি নাম ছিল গো মা? আর তার মাতাটা কি হয়েছিল? দক্ষরাজ। এই দক্ষের সবাই, প্রজাপতি সবাই যখন মহারাজ দক্ষ ঢুকছেন, সকল দেবতাগণ দাঁড়িয়ে প্রণাম জানিয়েছিলেন। শুধু একজন জানাননি, তিনি কে? মহাদেব। মহাদেব অন্তর থেকে প্রণাম জানিয়েছিলেন। সেই প্রণামটা বুঝতে পারেন না ওই দক্ষ মহারাজ, তাই তার দশা কি হয়েছিল গো? কিসের মাথা হয়েছিল? ছাগলের মাথা। ভগবান তখন বলেছিলেন, যেমন ছাগলের মতো আচরণ করেছ, তাই তোমার ছাগলের মাথা দেয়া হয়েছে। তাই তো তোমার ঠিক সেই রকম ভক্তমণ্ডলী পায়ে হাত দিয়ে প্রণাম আর অন্তর থেকে প্রণাম জানালে কি প্রণাম হয়? ঠিক আছে, তাহলে তোমার যেমন অন্তর থেকে প্রণাম জানানা, আমাদেরও সেই রকম এই ইটার। এই নাও, আমি না তোমার ভিক্ষা দিলাম।
এ কি? এ তো বাবা শুধু ইট আর পাথর। তোমারও যেমন পায়ে হাত না দিয়ে প্রণাম করা, আমাদেরও সেই রকম এই ইট আর পাটকেলকে ডাল চাল মনে করা। ভক্ত গোরা ভগবানকে জানিয়ে বলছে, কি বলছে গো? বলছে দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, বোঝা বরদা। দয়াল তোমার লীলা খেলা বোঝা বড় দায়। দয়াল তোমার লীলা খেলা বোঝা বড় দায়। দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা বোঝা বড় দায়। দয়াল তোমার লীলা খেলা বোঝা বড় দয়াময়, তোমার খেলা কজনে বুঝে বলো দয়া? বাড়ির দিকে আসছে, এসে হচ্ছে লক্ষ্মী প্রিয়া, লক্ষ্মী প্রিয়া। ও স্বামী, আমি জানতাম স্বামী, দেখো তো কেমন তোমার ঝোলাটা ভরে গেছে। না লক্ষ্মী প্রিয়া, তুমি একবার দেখো। যেমনি বাবা লক্ষ্মী প্রিয়া দেখেছে, একই স্বামী, এ তো শুধু ইট আর পাথর স্বামী। কি করবো বলো লক্ষ্মী প্রিয়া? আমার দুটো হাত নাই, সবাই মিলে জানো লক্ষ্মী প্রিয়া আমার ইট আর পাথর ভরে দিল। আচ্ছা বলো তো লক্ষ্মী প্রিয়া, এবার আমাদের কি হবে? কি আর হবে স্বামী, যিনি রেখেছে তিনি রাখবে। চলো স্বামী, আজ থেকে আমরা ওই গঙ্গা জল আর তুলসী গোবিন্দায় নম বলে নিবেদন করব। আর যতদিন ওই গঙ্গা জল তুলসী মহাপ্রসাদ রূপে সেবন করে যতদিন গোবিন্দ লাগবে, ততদিন আমরা বেঁচে থাকব। বাহ বাহ লক্ষ্মী প্রিয়া, বাহ। এই তোমার মতো যদি রমণী এই কলি হতো মানবের প্রতিটা ঘরে ঘরে হতো লক্ষ্মী প্রিয়া, তাহলে তাহলে কৃষ্ণ ভক্তি কোথাও অভাব হতো না। সংসারে কৃষ্ণ ভক্তির অভাব হতো। সরলক্ষ্মী প্রিয়া, এখানে যখন এমন অবস্থা, আর বৈকুণ্ঠে তখন বাবা মা কমলা দেবী বিষ্ণু ভগবানকে বলছে, প্রভু তোমায় আর কেউ দয়াময় বলবে না। কেন? কেন আবার? ওই যে ভক্ত গোলা কুমার মত্ত ধামে বসে আজ তোমার জন্য সব হারিয়েছে। তোমার কৃষ্ণ নামে প্রেমে বিভোর হয়ে সন্তান হারিয়েছে, দুটো হাত হারিয়েছে,
সমাজ তাকে বহিষ্কার করেছে, তবু সে তোমায় ছাড়ে।